প্রথমেই বলে রাখা ভালো, এক্স-রে চেস্ট ভার্চুয়ালি আর সাবজেক্ট অফ দ্য পালমোনোলজি। কিন্তু এক্স-রে চেস্টের কিছু কিছু জায়গাতে কিছু কিছু ভেরিয়েশন বা বৈশিষ্ট্য আছে যেগুলো কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে অনেক কাজে লাগে এবং আলাদাভাবে ইন্টারপ্রিট করা হয়। বিশেষ করে আমরা যে পয়েন্টগুলোতে ফোকাস করার চেষ্টা করি তার মধ্যে থাকে কার্ডিয়াক সিলিউট, তার মধ্যে থাকে কার্ডিয়াক ভাস্কুলারিটি। তার প্রথমেই যে বেসিক কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে একটা প্রচণ্ড পুয়ার সাবজেক্ট বা পেশেন্ট যাকে অ্যাডভাইস করা হলো এক্স-রে চেস্ট এবং ইসিজি, তার কার্ডিওভাস্কুলার প্যাথোলজি আছে, কিন্তু সে বললো ডাক্তারবাবু কিছু মনে করবেন না, আমি পারবো না দুটো করতে, আমি একটা করব। তাহলে তুমি কোনটা অ্যাডভাইস করবে, ইসিজি না এক্স-রে চেস্ট? পেশেন্ট কিন্তু নন কার্ডিওভাস্কুলার ডিজিজ with the exception of ischemic heart disease. ক্লিয়ার করে দিচ্ছি, a 45-year-old male subject presented with the cardiovascular disease but definitely in absence of the ischemic heart disease. সে কিন্তু বলছে যে ইসিজি এবং এক্স-রে করতে পারবো না দুটো একসঙ্গে, আমি একটা করতে চাই। তাহলে আমরা কোনটা করব? ধরে নিলাম তার ইসকেমিক হার্ট ডিজিজ আছে, তাহলে এক্সট্রা কেন? ব্যাপারটা ঠিক তা না। ইসিজি ইজ ভার্চুয়ালি meant for the structural and functional, particularly electrical functional activity. এখানেও শঙ্খধ্বনি, আচ্ছা ঠিক আছে। ইসিজি হচ্ছে ভার্চুয়ালি স্ট্রাকচারাল অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাজ ফর এক্সাম্পল LVH or RVH or arrhythmia in the form of কোনো একটা জায়গাতে ডিলে হওয়ার পেছনে কয়েকটা জিনিস থাকে, সেগুলোকে যোগ করে টাইমটাকে অ্যাডজাস্ট করতে হয়। একটা হচ্ছে খুঁজে পাওয়ার ডিলে, মানে অ্যাকচুয়াল টাইম প্লাস খুঁজে পাওয়ার ডিলে। তারপর কথা হচ্ছে ওঠা নামার ডিলে, আমি বাংলা জানি, বুঝতে কম জানি। তারপরে কথা হচ্ছে চেয়ার বেঞ্চ সরানোর ডিলে। তারপর কথা হচ্ছে ডিলে ফর সার্চিং দ্য, কী বলবো, ওই ওটাকে ভুলে গেলাম। All are technical delays. So the class related to the কি বলবো, the technical component of কি বলবো topic related to the cardiology. যাই হোক না কেন, ECG is a reflection of the only anatomic and electrical activity বা arrhythmic information. No information regarding the pulmonary vascularity. সুতরাং ইসিজি ড্রব্যাক হচ্ছে অ্যানাটমিক ইনফরমেশন অ্যান্ড ইলেকট্রিক্যাল ইনফরমেশন, কারণ ডিটেক্ট দ্য ইনফরমেশন রিগার্ডিং দ্য হিমোডিনামিক্স or pathophysiologic basis. So patho anatomy, ECG is fine, or pathophysiology, X-ray comes first. আমরা ফার্স্ট অ্যাডভাইস করব এক্স-রে চেস্ট, তারপরে আমরা যাওয়ার চেষ্টা করব ইসিজি। যদি একসঙ্গে করতে পারে তো মিটে গেল। এবার ইসিজি ইন দ্য লাইট অফ কার্ডিওভাস্কুলার ডিসঅর্ডার্সের প্রথমে আমাকে বেশ কিছু বেসিক সো কল টেকনিক্যাল কম্পোনেন্টের কথাবার্তা বলি, তারপর নন টেকনিক্যাল কথাবার্তা বা মেডিকেল কথাবার্তা বা মেডিকেল টেকনোক্র্যাটের কথাবার্তাগুলো বলার চেষ্টা করব। বর্তমান যুগটা ক্র্যাটের যুগ, ব্যুরোক্র্যাট, টেকনোক্র্যাট, আর এটা হচ্ছে ক্লিনিক্যাল ক্র্যাট। সো নাও দিস চেঞ্জ দ্য স্লাইড। আগেরটা ফার্স্ট চেঞ্জ দ্য স্লাইড, প্রথমটা, পরেরটা, একটা পর একটা তাকিয়ে দেখি তুমি আরো কি। সুতরাং টপিকটা আগেই বলা ছিল, চেস্ট এক্স-রে বেসিক ইন্টারপ্রিটেশন ইনক্লুডিং দ্য টেকনিক্যাল কম্পোনেন্ট অফ এক্স-রে চেস্ট, প্রেজেন্টেড বাই মি। সেকেন্ড, নর্মাল এক্স-রে চেস্ট। নর্মাল এক্স-রে চেস্টের ক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করি
লাঠি কার্ড ফার্স্ট হচ্ছে দিস ইজ দ্য কার্ডিয়াক ফ্লুইড, দিস ইজ দ্য লাং প্যারেনকাইমা, আর দ্য হোল কম্পোনেন্ট ইজ দ্য মিডিয়াস্টিনাম। লাংয়ের মধ্যে দিস ইজ দ্য হাইলাম, দিস অলসো দ্য হাইলাম। বাকি প্যারামিটারগুলো আস্তে আস্তে পরে বলা যাবে। দিস আর ক্লাসিক্যাল PA ভিউ অফ এক্স-রে চেস্ট। PA ভিউ বলতে বোঝানো হয় যে পেশেন্টের সামনে থাকবে পরিষ্কার করে এক্স-রে প্লেট, আর অ্যাট অ্যাবাউট 2 মিটার ফ্রম দ্য পেশেন্ট বিমকে প্রজেক্ট করা হবে। দিস ইজ দ্য PA ভিউ। তাছাড়াও আমাদের যে ভিউগুলোর কথা বলা হয় EP ভিউ বা অবলিক ভিউ, যেগুলো বিশেষ কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগে। নেক্সট, এক্স-রে চেস্টের যে টেকনিক্যাল কোয়ালিটি, ভুল কিছু বলিস নি, টেকনিক্যাল ব্যাপারটা আসতেই ফার্স্ট আসবে আর রোটেশন, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে ইন্সপিরেশন, প্রজেকশন, আর আসবে এক্সপোজার। রোটেশন কেন আসছে পরে আসছি, ইন্সপিরেশন, প্রজেকশন অ্যান্ড এক্সপোজার। সাধারণত প্রথমেই আমরা যেটা দেখার চেষ্টা করি যে PA ভিউ, তারপর আমরা দেখার চেষ্টা করি যে পেশেন্টের পজিশন, অর্থাৎ রোটেটেড আর স্ট্রেট পজিশন বোঝার চেষ্টা করি। তারা পরে আসবো সিমেট্রিক ডিসপোজিশন অফ দ্য ইনার এন্ড অফ দ্য ক্লাভিকল উইথ রেসপেক্ট টু দ্য ভার্টিব্রাল কলাম। প্রজেকশন মিনস আমরা যেখানে আসবো সেটা হচ্ছে ডিগ্রি, সরি, সেক্ষেত্রে যেটা আমরা আসবো EP না ল্যাটারাল, লাস্টে যেটা আসবো এক্সপোজার। নেক্সট, যদি এই নিমোনিকটা মনে রাখার চেষ্টা করি তাহলে যে কোনো এক্স-রে চেস্টকে আমরা একটা সিমেট্রিক এবং সিস্টেমেটিক প্যাটার্নে অ্যানালিসিস করতে পারবো। ফার্স্ট হচ্ছে DR, ডক্টর বা ডক্টরস ABCDE. The D for details. Details mean name of patient, date of birth, date of exam, and the field type. এবার কথা হচ্ছে ডেট অফ বার্থ কথাটা মেনশন করা হলো কেন? গুড। পেডিয়াট্রিক কেস গ্রুপে অ্যাজ ফর এক্সাম্পল যখন থাইমাস থাকে ফর অ্যাবাউট 2 years, সেক্ষেত্রে থাইমিক শ্যাডো মে অল্টার দ্য কনফিগারেশন অফ দ্য মিডিয়াস্টিনাম। সেই জন্য ডেট অফ বার্থ, ডেট অফ দ্য এক্সাম অ্যান্ড দ্য field type is X-ray chest, X-ray abdomen, ইত্যাদি ইত্যাদি। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে R for ripe. রাইপের ক্ষেত্রে এখনও ঠিক তাই, পরপর যদি ব্যাপারগুলো মনে রাখি। R means rotation, I means inspiration, then the P means projection, and the last E means exposure, that is the penetration. S for soft tissues and bones. Soft tissues and bones এর কথাটা আগে বলে রাখা ভালো। অর্থাৎ সফট টিস্যুতে প্রেজেন্স অফ দ্য ফরেন বডি ইন দ্য ফর্ম অফ এ বুলেট অর সাম কি বলবো পার্টিকেলস রিজাল্টেড ফ্রম হোম ব্লাস্ট এটসেট্রা। দিস দ্য সফট টিস্যুস। সেকেন্ড যেটা সেটা হচ্ছে বনি স্কেলিটন। বনি স্কেলিটনে আমরা দেখার চেষ্টা করবো কী কী। thoracic cage number 1, symmetry number 2, kyphoscoliosis number 3, overcrowded ribs number 4, unduly widened ribs number 5, rib notching number 6, and rib erosion number 7. কেন আমরা বলার চেষ্টা করছি যে বনি স্কেলিটন বলতে গিয়ে রিব নচিংয়ের কথা বললাম, অ্যাবনর্মাল ওয়াইডেনিংয়ের কথা বললাম, আর ওভার ক্রাউডের কথা বললাম। কারণ
Good. Good. Rib notching আর rib erosion. Rib notching দেখা যায় usually coarctation of aorta, a congenital anomaly, চট করে বেরিয়ে চলে গেছে। কোথায় দেখা যায়? ইনফিরিয়র মার্জিন অফ দ্য রিবস, ঠিক আছে, ইনফিরিয়র মার্জিন অফ দ্য রিবস ইন কেস অফ coarctation of aorta. Rib erosion is a result of the metastatic deposits or myeloproliferative disorders or lymphoproliferative disorders with metastasis, ঠিক আছে। তারপরে আসছে এয়ারওয়ে অ্যান্ড মিডিয়াস্টিনাম, সেগুলো দেখার চেষ্টা করব। পজিশন অফ দ্য ট্রাকিয়া, তারপর দেখার চেষ্টা করব স্টেটাস অফ দ্য মিডিয়াস্টিনাম। পজিশন অফ দ্য ট্রাকিয়াটা কি? পজিশন অফ দ্য ট্রাকিয়া হচ্ছে একটা ডার্ক ভার্টিক্যাল কলাম রিপ্রেজেন্টিং এয়ার উইদিন ইট। তার কিন্তু ক্যারিনাগুলো বা কার্টিলেজিনাস, ক্যারিনা বলা ভুল, কার্টিলেজিনাস রিংসগুলো কিন্তু দেখা যায় না। একটা ডার্ক ভার্টিক্যাল কলাম রিপ্রেজেন্টিং এয়ার উইদিন ইট, দিস ইজ দ্য ট্রাকিয়া। whether trachea is central or not. Normally tracheal position good, একটু মিস্টেক আছে। Trachea is central in its position except at its lower third, in which it is slightly deviated to the right. Good. ভালো ছিল। তারপর আসছি যে ট্র্যাকিয়ার পর আমরা আসবো মিডিয়াস্টিনাম। মিডিয়াস্টিনামের মধ্যে আমাদের যে কম্পোনেন্টসগুলো থাকছে সেটা হচ্ছে বাইফার্কেশন অফ দ্য ট্রাকিয়া, থাকছে মিডিয়াস্টিনাম ইনক্লুডিং দ্য কার্ডিয়াক বা হার্ট অ্যান্ড দ্য গ্রেট ভেসেলস রিলেটেড টু দ্য হার্ট। বেসের যে জায়গাটাকে তাকে আমরা বলি ভাস্কুলার পেডিকেল। ভাস্কুলার পেডিকেল মানে হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক আর অ্যাওর্টা, যেখানে মোটামুটি ক্লোজ অ্যাপোজিশনে থাকছে। B for the breathing, that is the lung field and pleura. লাং ফিল্ডকে আমরা তিনটে জোনে ভাগ করি, আপার জোন, মিড জোন, লোয়ার জোন। কোনটা আপার জোন কতটা, লোয়ার জোন কতটা, মিড জোন কতটা? Apex to lower margin of the anterior end of the second costal cartilage is the upper zone. সেখান থেকে inferior margin of the fourth costal cartilage, this is the mid zone. Below that up to the diaphragm is the lower zone. আমরা জোনে এটাকে ভাগ করে নিলাম। তারপরে প্লুরা, সেক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই, আমরা দেখার চেষ্টা করব কার্ডিওফ্রেনিক অ্যাঙ্গেল এবং কস্টোফ্রেনিক অ্যাঙ্গেল। এরপরে আসছি সি ফর সার্কুলেশন, আজকের মেন টপিক। কার্ডিয়াক পজিশন, কার্ডিয়াক সিলিউট, কার্ডিয়াক বর্ডার্স both right and left, and the cardiac shape and size also. Name one condition in which there is distortion of the cardiac shape. সাইজ তো বলতে পারি আমরা চেম্বার এনলার্জমেন্ট বা চেম্বার হাইপারট্রফিতে সাইজের অল্টারেশন হতে পারে, এবং যে শেপের অল্টারেশন হতে পারে এমন একটা বা দুটো কন্ডিশনের কথা বলো। গুড, এপস্টাইন অ্যানোমালি, তারপর টেট্রালজি অফ ফ্যালট, ঠিক, তারপর ঠিকই বলি। প্রথম কথা হচ্ছে ও কথা আছে ফ্যালোস টেট্রালজি, সেখানে বুট শেপেড হার্ট, অর্থাৎ কথা হচ্ছে একটু এলিভেটেড আপওয়ার্ডস অ্যান্ড রাউন্ডেড এপেক্স, এই কনফিগারেশনটা দেখা যায় ফ্যালোস টেট্রালজিতে। তুই আবার এপস্টেইনস ম্যালফরমেশনের কথাবার্তা বলছিস। হোয়াট ইজ এপস্টেইনস ম্যালফরমেশন? জোরে, হোয়াট ডু মিন বাই এপস্টেইনস অ্যানোমালি আর এপস্টেইনস ম্যালফরমেশন? তোমরাই বলেছো কথাটা, আমি। গুড,
গুড, হাউ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ডি, তার মানে ডিসপ্লেসমেন্ট, dysfunction and deformity leading to what we have said, lateralization of the ventricle, or the posterior leafleted displacement by at least 2 millimeter from its site of arrangement, site of attachment. So displacement, deformity of the tricuspid valve and dysfunction of the tricuspid valve in the form of regurgitation. So deformity, dysfunction and displacement of the posterior and septal leaflet by at least 2 millimeter from its original site of attachment constitute Ebstein's malformation. Virtually, it is a congenital cyanotic or disease. ঠিক আছে, তারপরে আসছি ডি, ডায়াফ্রাম। ডায়াফ্রামে আমরা কি কি দেখবো? প্রথমে দেখবো হ্যাঁ ডেফিনেটলি হেমি ডায়াফ্রাম দুটো। ইউজুয়ালি রাইট হেমি ডায়াফ্রাম ইজ স্টাইলি at a higher level than the left due to the presence of the liver, কিন্তু এটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়, সকলে এটাকে মানে না, কিন্তু আমাদের এটাই বলতে হবে। ফার্স্ট হচ্ছে কার্ভেচার, এনি ইন্ডেন্টেশন অর ডিস্টরশন কিছু আছে কিনা। সেকেন্ড দেখার চেষ্টা করব সামিট। সামিট জিনিসটা কি? একটা পিছিয়ে আইতো, একটা এক্সট্রা আরেকটা পিছিয়ে। This is the cardiophrenic angle. This is the costophrenic angle. এখান থেকে পরিষ্কার একটা লাইন টানা হবে, এখান থেকে যে ভার্টিক্যাল লাইন যাবে টু দ্য সেন্টার পয়েন্ট অফ দ্য কার্ভেচার। This is the summit of the heavy diaphragm. Normal values less than 1.5 centimeter. 1.5 centimeter থেকে যদি বেশি হয় তাহলে something pushing it from the below or the flattened হয় তাহলে something pressing down, as for example emphysema. লিখছে না, আচ্ছা দেখো এক্সট্রাস। এক্সট্রা বলতে কি কি থাকতে পারে? যেমন কোনো সেন্ট্রাল লাইন আছে কিনা, কার্ডিয়াক লিড কিছু আছে কিনা, যে পেসমেকার বসানো আছে, ঠিক আছে, বা কোনো এক্সট্রা কি বলবো ফরেন বডিজ। হয়তো দেখা যাচ্ছে এমন কোনো পেশেন্টের ছবি তুলতে হয়েছে যে টেকনিক্যাল কারণে যার এক্সপোজার ঠিকঠাক করা যায়নি, তারা হয়তো ওখানে ভিতরে কিছু থেকে গেছে, দ্যাট ইজ মেটালিক ইন ইটস নেচার, সেগুলো কিন্তু রিফ্লেক্টেড হবে। এক্সট্রাস ইফ এনি, এই বেশি কিছু বলা দরকার নেই। পরেরটা টেকনিক্যাল কোয়ালিটি, রোটেশন অ্যান্ড ইন্সপিরেশন। রোটেশনটা বুঝবো কী করে, আগেই বলেছি, symmetric disposition of the inner ends of the clavicle with reference to the vertebral column. তার মানে হচ্ছে পেশেন্ট স্ট্রেট, আদারওয়াইজ ইট ইজ রোটেটেড। হঠাৎ এটা দেখার দরকার কি রোটেশন মে misguide the concept বলা ভুল, the configuration of the mediastinum, the position of the hilum and the shape of the heart. So rotation of the patient is very crucial. Inspiration, when a film may be taken with inspiration as well as with expiration. Both inspiration and expiration findings are totally different, and the picture with expiration may mimic cardiovascular disorders even in absence of the cardiovascular pathology. পরে ডিটেলস আসছে। প্রজেকশন অ্যান্ড এক্সপোজার বলতে গেলে আমাকে প্রথমে মাথায় রাখতে হবে এপি এবং পিএ ভিউ। এপি ভিউতে এক্সরে যেভাবে দেখা যাবে, পরের ছবিতে আসছি, পিএ ভিউতে কিন্তু একই রকমভাবে দেখা যাবে না, কিছু চেঞ্জ থাকবে, সেটা এক্সরে দেখেই বলা যেতে পারে। তারপর হচ্ছে এক্সপোজার, অর্থাৎ নর্মাল এক্সপোজার হতে পারে, আন্ডার পেনিট্রেশন হতে পারে বা ওভার পেনিট্রেশন হতে পারে,
that may mislead the diagnostic accuracy. Next, this is the rotation. This is the inner end of the clavicle. This is the inner end of the clavicle. This is the vertebral column reference. এই দুটো যদি ঠিক থাকে পরিষ্কার বুঝতে হবে patient is straight. The first point to be noted, the inner end of the clavicle and the vertebral column. Next, PA versus AP view. এই PA view মানে হচ্ছে ফুল, AP view মানে হচ্ছে আগে যেটা বলেছিলাম যে পেশেন্টের পিছনে প্লেট সামনে রেডিয়েশন, উল্টোটা পোস্টেরিয়র অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনে প্লেট পিছনে রেডিয়েশন। তফাৎ কী হতে পারে পিএ ভিউতে আর এপি ভিউতে? পিএ ভিউ হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইন দ্য ফিল্ড অফ কার্ডিওলজি, আর এপি হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ইন দ্য ফিল্ড অফ ডিটেকশন অফ গ্যাস শ্যাডো ইন ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন আর ইন্ট্রা-অ্যাবডোমিনাল প্যাথোলজি। ঠিক আছে, পিএ ভিউতে যেটা দেখা যাবে, প্রথম কথা বলে দিচ্ছি তফাৎগুলো কী কী। যে ফুল lung fills, cardiac shadow is within normal limits, and ribs are normally spaced, not overcrowded. Both hemidiaphragm are clear. In contrast to the PA view, আমি পরে আসছি এপি ভিউতে কী কী চেঞ্জগুলো দেখা যাবে। নেক্সট, এখানে পরিষ্কার দেখা যায় this is the PA view. কার্ডিয়াক এপি ভিউতে পরিষ্কার কার্ডিয়াক সিলিউট ইনক্রিজ করবে, অর্থাৎ এপি ভিউতে প্রথম যে চেঞ্জটা দেখা যাবে সেটা হচ্ছে লাং ভলিউম ইজ শর্ট। দিস ইজ দ্য PA view. লাং ভলিউম ইজ নর্মাল, তাহলে রিডিউসড লাং ভলিউমস অর লাং ফিল সাইজ। সেকেন্ড, mediastinal widening and impression of the cardiomegaly. Here is the no mediastinal widening and cardiac size in the normal limits. Third, translucency is reduced. এখানে একটু বেশি ব্ল্যাকিশ দেখা যাচ্ছে, translucency is increased. Aortic knuckle and the other border are prominent in the PA view, but in AP view, the absence of the aortic knuckle or pulmonary arterial trunk. These are the common features of the difference between the AP view and PA view. Next, degree of inspiration. আর ওখানে বলা ছিল না DRS এর ওখানে একটা রাইপের আই ইন্সপিরেশন তফাৎ থেকে কী করে বুঝবো ইন্সপিরেটরি ফিল? যদি ফুল ইন্সপিরেশনে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে পরিষ্কার লাং ফিল এক্সটেন্ড করবে যে 5 to 7 রিবস পর্যন্ত, 5 to 7 রিবস পর্যন্ত। এটা হচ্ছে ফুল ইন্সপিরেশনের পিকচার, অর্থাৎ অ্যান্টেরিয়র এন্ড অফ দ্য রিবস। বিশেষ করে অ্যান্টেরিয়র অ্যাসপেক্টে কার্টিলেজ থাকে, সেখানে নর্মাল ইন্সপিরেশনে দেখা যাবে 5 থেকে 7। যদি লেস দেন 5 হয় দ্যাট মিনস রিডাকশন ইন লাং ভলিউম, আবার যদি মোর দেন 10 হয় দ্যাট মিনস হাইপার ইনফ্লেশন অফ দ্য লাংস লাইক COPD। তারপর এক্ষেত্রে দুটো তফাৎ দেখার চেষ্টা করছি। টোটাল ইন্সপিরেশন, এখানে ভার্চুয়ালি লাং ভলিউমটাকে কিন্তু অনেকটাই রিডিউসড এবং ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না, কিন্তু ইন্সপিরেটরি ফিল্মে এভরিথিং ইজ ক্লিয়ার, ট্রান্সলুসেন্সি ইজ নর্মাল, ওখানে ট্রান্সলুসেন্সি ইজ হ্যাপাজার্ড, অ্যান্ড এখানে কার্ডিয়াক শ্যাডো ইজ নর্মাল, এখানে কার্ডিয়াক শ্যাডো ইজ ইনক্রিজড। সুতরাং মোটামুটিভাবে বলা যেতে পারে ফুল ইন্সপিরেশন আর এক্সপ্রেশনের মধ্যে যে পিকচারটা আর এপি ভিউ আর PA ভিউয়ের মধ্যে যে পিকচারটা মোর অর লেস সেম। সুতরাং আমরা এক্স-রে প্লেট দেখে রাফলি বলতে পারি যে পেশেন্টের ইন্সপিরেশনের ছবি তোলা হয়েছে না এক্সপ্রেশনের ছবি তোলা হয়েছে। ইন্সপিরেশনের ছবি তুললে
কার্ডিয়াক সিলিউট বড় থাকবে, লাং ফিল্ড সাইজ কম থাকবে, মিডিয়াস্টিনাল ওয়াইডেনিং থাকবে, রিপসগুলো ইন্সপিরেশনে নর্মালি স্পেসড থাকবে, এক্সপিরেশনে একটু ক্রাউডেড হবে। নেক্সট, এবার কেতাবি কথাবার্তা, অর্থাৎ যেগুলো মনেও মনে থাকে না, সেজন্য আমাকে স্লাইডটা বানাতে হয়েছে। সুপিরিয়র মিডিয়াস্টিনাম ইন্সপিরেশনে নর্মাল, এক্সপিরেশনে ম্যাগনিফাইড। সেকেন্ড ট্রাকিয়াল ইন্সপিরেশনে স্ট্রেট, আর এক্সপিরেশনে যেহেতু ছোট হচ্ছে মেবি বাকলড। থার্ড হার্ট নর্মাল সাইজ বলা হয়েছে, ম্যাগনিফাইড। কার্ডিওথোরাসিক রেশিও নর্মাল, পরিষ্কার করে আগেই বলা হয়েছে, ইনক্রিজড। লাংস ফুললি এক্সপ্যান্ডেড, ফুল এক্সপানশন, পার্শিয়ালি এক্সপ্যান্ডেড, আগের ছবিতে দেখানো হয়েছে। ব্রঙ্কোভাস্কুলার মার্কিংস ওয়েল স্প্রেড আউট, ক্রাউডেড। ডায়াফ্রাম লোয়েস্ট, নিচে থেকে নামবে, অ্যান্ড হাইয়েস্ট। রিব কেজ anterior ends lower, anterior and posterior ends almost at the same level. Lung volume normal, reduced. যে কথাগুলো আগে বলেছিলাম ছবি দেখাতে গিয়ে, সেই কথাগুলোর একটু প্রিন্টেড ফর্ম মাত্র। নেক্সট, এবার কথা হচ্ছে পেনিট্রেশন। ট্রান্সলুসেন্সি মানে হচ্ছে বাংলা কথা যে কালো ভাবটা আসবে, ব্ল্যাকিশ ভাবটা আসবে। আন্ডার পেনিট্রেশন অর্থাৎ যে পরিমাণ আমার বিম দেওয়ার কথা ছিল সেটা আমি দিইনি, দ্য পিকচার ইজ লাইক দ্যাট। আর দিস ইজ দ্য ওভার পেনিট্রেশন। তোরা একটা ভালো খেলা খেললি আমার সঙ্গে, চঙাটা দিলি না, লেকচার ক্লাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ক্লিনিক্যাল ক্লাসের বেশিরভাগটা দাঁড়িয়ে, আবার এসজিটাও দাঁড়িয়ে, সারা দাঁড়িয়েই গেলাম। ঠিক আছে, this is the under penetration, this is the over penetration reflected by the increased translucency. কিছুই দেখা যাচ্ছে না, ঠিক আছে? এটা অনেকটা মোবাইলের রেজলিউশনের মতো, রেজলিউশন বাড়লে কমালে যেরকম পিকচার কোয়ালিটিগুলো আসবে ঠিক সেরকম। আন্ডার পেনিট্রেশন, ওভার পেনিট্রেশন, অ্যান্ড দিস ইজ দ্য নর্মাল পেনিট্রেশন। তাহলে রাইপের প্রত্যেকটা কম্পোনেন্ট ক্লিয়ার হয়ে গেল। রাইপের প্রথমে আর ফর রোটেশন, I for inspiration, P for projection, E for exposure or penetration. Clear? Next, systemic ABCD checklist. এতক্ষণ যা বক বক করলাম, airway and breathing, circulation and bones, and everything else. লাস্টে ই যেটা, everything else, সেখানে কি examine the diaphragm curvature, Costophrenic angle by recess, Cardiophrenic angle by recess, and ডোমের সঙ্গে আমাকে রাখতে হবে the height of the diaphragm. Deep and dive A and B. What is it mean? Anatomical evolution of the respiratory pathway and lung parenchyma. উল্টাও আমাকে না, স্লাইডটা। ট্র্যাকিয়াল অ্যালাইনমেন্ট নতুন করে কিছু পড়ানোর দরকার নেই। লাং জোন অ্যানালিসিস পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে আপার জোন, মিড জোন এবং লোয়ার জোন সম্পর্কে। যাচ্ছে না, সময় নষ্ট হবে। হার্ট অ্যান্ড হাইলা, cardiac borders and hilum. আগেই বলেছি, hilum is the entry point of the vessels, particularly the pulmonary veins and the pulmonary arteries. This is the hilum. Hilum-এর মধ্যে বেশি যে তফাৎটা হচ্ছে, left hilum is slightly higher than the right hilum. এখন না। Hilum হচ্ছে points of vascular entry. The left hilum is anatomically higher than the right in 95% of cases. Inspect adenopathy or mass shadow, খুব ক্রুশিয়াল এরিয়া, সেখানে দেখার চেষ্টা করব vascular congestion,
দেখার চেষ্টা করব, মাস শ্যাডো দেখার চেষ্টা করব যে কোনো লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি, স্পেশালি মিডিয়াস্টিনাল লিম্ফ নোড অ্যাডিনোপ্যাথি আছে কিনা। বলটা কার্ডিওভাস্কুলার, এবার সার্কুলেশন আসছি। কার্ডিওভাস্কুলার অ্যাসেসমেন্টে আমার দুটো কম্পোনেন্ট থাকবে। ফার্স্ট কম্পোনেন্ট ইজ দ্য অ্যানাটমিক কম্পোনেন্ট, সেকেন্ড কম্পোনেন্ট ইজ দ্য প্যাথোফিজিওলজিক কম্পোনেন্ট। দ্য অ্যানাটমিক কম্পোনেন্টের মধ্যে থাকবে কার্ডিয়াক সাইজ, that should be assessed by cardiothoracic ratio. Second থাকবে the border, right heart border, left heart border and any abnormality. Third point থাকবে the cardiophrenic angle and fourth point থাকবে যে কোন aneurysmal dilatation or distortion of the cardiac silhouette or cardiac shape. এক্ষেত্রে একটা কথা বলি, একজন এপস্টেইনস ম্যালফরমেশনের কথাবার্তা বলেছিল, আর একজন ফ্যালোট টেট্রালজির কথাবার্তা বলেছিল। এর শেপের চেঞ্জ, আরও কিছু কিছু জায়গাতে চেঞ্জ হয়, যেগুলো এমসিকিউ ভাবে আসতে পারে। এবং ফিগার অফ 8 কিসে দেখা যায়, এমসিকিউ আসে, শেপ চেঞ্জ হয়ে যায়। ফিগার অফ 8 হচ্ছে টোটাল অ্যানোমালাস পালমোনারি ভেনাস কানেকশনস, ফিগার অফ 8। এটা এমসিকিউ পাতাসে আসতে পারে। যাই হোক, এবার কথা হচ্ছে রাইট হার্ট বর্ডার কে কে তৈরি করছে সেই প্রসঙ্গে যাব, লেফট হার্ট বর্ডার কে কে তৈরি করছে সেই প্রসঙ্গে যাব, তার সঙ্গে যাব ভাস্কুলারিটি। ভাস্কুলারিটি আবার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে অ্যামাউন্ট অফ ফ্লো, একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ দ্য ফ্লো। নেক্সট কোনটা কি পয়েন্ট সেটা আমরা একটু দেখে নিচ্ছি ছোট্ট করে। এটাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, আওটা চলে আসছে, রাইট অ্যাট্রিয়াল চলে আসছে, রাইট ভেন্ট্রিকল, এদিকে লেফট ভেন্ট্রিকল, দিস ইজ দ্য সেপ্টাম, দিস ইজ দ্য ডিসেন্ডিং আউটার, এক্ষেত্রে যে লেফট সাবক্লেভিয়ান, লেফট কমন ক্যারোটিড, এদিকে যে সুপিরিয়র ভেনা কাভা, এবার দিকে রাইট অ্যাট্রিয়াল, রাইট পালমোনারি আর্টারিস, এই জায়গা থেকে বেরোচ্ছে হাই লেভেল কাছাকাছি জায়গাতে, রাইট পালমোনারি ভেন, মোর অর লেস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট, যেটাকে হাইলাম বলেছিলাম। তারপরে এভি valve লোকেশন and the right ventricle and the inferior vena cava. তাহলে রাইট হার্ট বর্ডার ইউজুয়ালি দেখা যায় a small portion of the superior vena cava, right atrium and a small portion of the inferior vena cava. এই তিনটে জিনিস মিলে রাইট কার্ডিয়াক বর্ডার তৈরি হয়। লেফট কার্ডিয়াক বর্ডার তৈরি হয় ওপর থেকে নিচে, সেটা হচ্ছে অ্যাওর্টিক নাকল, পালমোনারি বে, লেফট অ্যাট্রিয়াল অ্যাপেন্ডিক্স, লেফট হার্ট বর্ডার। ঠিক আছে, এইবার যে শেপের অ্যাবনর্মালসি বা কনফিগারেশন অ্যাবনর্মালস কথা বলা হচ্ছে, আমি একটা নতুন রোগের কথা বলি, তার নাম হচ্ছে এলভি অ্যানিউরিজম, লেফট ভেন্ট্রিকুলার অ্যানিউরিজম। সেক্ষেত্রে কিন্তু জাস্ট ল্যাটারাল ওয়াল, just above the apex, there is a bulging of the left heart border, a reflection of the LV aneurysm, a complication of acute ST segment elevation, myocardial infarction, clinically manifested by important 3D, double diffuse displaced apical impulse, double diffuse displaced apical impulse। আজকে যে কেসটা দেখানো হয়েছিল সেখানে ডাবল এবং নর্মালি প্লেসড এপিক্যাল ইম্পালস দেখানো হয়েছিল, ইল সাস্টেন্ডের কথা বলা হয়েছিল। এক্ষেত্রে আরও দুখানে ডি যোগ করব, ডাবল ডিফিউজ ডিসকাইনেটিক ডিসপ্লেসড এপিক্যাল ইম্পালস, চারটে ডি। কি অ্যানিউরিজম, ছোট্ট করে একটু থিওরিটিক্যাল কথাবার্তা বলে নিচ্ছি। কমপ্লিকেশনস কী কী হতে পারে, ভেন্ট্রিকুলার এরিথমিয়াস, ভেন্ট্রিকুলার এরিথমিয়াস, সিস্টেমিক এম্বোলাইজেশন and the congestive heart failure. The short notes or explain why থাকতে পারে LV aneurysm, a complication of acute myocardial infarction, especially ST segment elevation, acute MI. Clinical features কি হতে পারে, double diffuse displaced dyskinetic apical impulse, presence of the ACE3 and the clinical evidence of the
হার্ট ফেলিওর। কমপ্লিকেশনস কি হতে পারে? সিস্টেমিক এম্বোলাইজেশন, এরিথমোজেনেসিস such as ventricular arrhythmias and sudden cardiac death, as well as aggravation or precipitation of the heart failure. Next. Right border, যেটা আগেই বলেছিলাম, superior vena cava, right atrium and the inferior vena cava, ভালো হয়ে গেছে। লেফট border বলেছিলাম aortic knuckle, pulmonary trunk, left atrial appendage and left ventricle. আশা করি স্লাইডটা না দেখে মুখস্থ করে মোটামুটি ঠিকঠাকই বলতে পেরেছি। নেক্সট। এবার কোনটা কোথায়? ওরে বাবা, এটা তো যাবে না ভাই। সুপিরিয়র ভেনা, একটা টুল হবে, দরকার নেই, দেখে নেই, আমরা বেরিয়ে গেছি, দরকার নেই। চোখে তুলছে না, সুপিরিয়র ভেনা কাভা, ওখান থেকে দেখে না বাবা, পড়াই আমরা পাবো। সুপিরিয়র ভেনা কাভা, রাইট অ্যাট্রিয়াম, ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাওর্টিক আর্চ ইত্যাদি দরকার নেই। খুব তো ইস্যু নন ইস্যু করে আমার তো 12টা বাজিয়েছিস, তোকে পরিষ্কার করে লিখে দিয়েছিলাম না যে টু বি অ্যারেঞ্জড বাই দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড ফর, এই অ্যারেঞ্জমেন্ট, না আছে লাঠি, না আছে প্রজেক্টর। এবার থেকে ওই না, সব শুনিস নি ভালো করে, এই অর্ধেক শুনবি, তারপরে বলবি আমি স্যার বলেছেন, পরীক্ষা অর্ধেক বলবি, হবে না, ফুল মার্কস পাবে না। উল্টা না পাচ্ছি না। Cardiothoracic ratio, very very important cardiomegaly ক্ষেত্রে। What is cardiothoracic ratio? প্রথম কথা হচ্ছে maximum diameter from the midline to the right is the maximum diameter plus maximum diameter from the midline to the left is the A plus B divided by maximum transthoracic diameter. So A plus B divided by C constitute the cardiothoracic ratio. Usually A plus B is less than 50%, but if it exceeds 50%, it is the anatomic hallmark or radiologic hallmark of cardiomegaly. This is the cardiothoracic ratio. A maximum diameter on the right, maximum diameter on the left, divided by maximum transthoracic diameter or maximum diameter of the lungs. ঠিক আছে? Usually at the level of the 9th costal cartilage, এক্ষেত্রে ম্যাক্সিমামটা দেখা যায়। নেক্সট, less than 50% is the normal limit. The 50% exceed করে, this is the sign of cardiomegaly. তাছাড়া এমনিতে বলা হয় যদি 0.50 বেশি হয়, না একই ব্যাপার, 50% বা 0.50, this is the cardiomegaly. নেক্সট, আর একটা ছবি, এটা অরিজিনাল ছবি, আঁকা ছবি, পরিষ্কার করে দেখা যাচ্ছে একদম স্ট্রেইট ভার্টিক্যাল লাইন BAC। আগেটার সঙ্গে একটা তফাৎ কোথায়? হ্যাঁ, তফাৎ আগে একটা ছবি দেখিয়েছিলাম কার্ডিওথোরাসিক রেশিওতে A plus B divided by C, এক্ষেত্রেও দেখাচ্ছি, যদি ছবির মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ, এই গুড, আগে এইটা ছিল A, এটা ছিল B, আর এটা ছিল C। ঠিক বলেছি, আমার ছবিটা দেখেছিল, খেয়ালই করেনি। থ্যাংক ইউ, অনেক দিন পর একটা সঠিক কথা বলেছিস। এটা নিয়ে আর কিছু বলছি না। এবার নর্মাল cardiac diameter is measured on a PF film by adding the maximum, যে কথাগুলো বকবক করছিলাম সেগুলি লেখা আছে। এইবার যেটা দরকার আছে, upper limit of normal is 16 centimeter for men and 15 centimeter for women.
a change of 1.5 centimeter in cardiac diameter should be regarded as significant. তাহলে পারমিশন নিয়ে একটা কথা বলছি, মেয়েদের হৃদয় কিন্তু ছেলেদের তুলনায় একটু ছোট। পরিষ্কার করে আছে, এটা কিন্তু আমি কপি করে নিয়েছি, কারণ upper limit of normal diameter in case of male is 16, whereas it is 15 in case of female. ঠিক আছে, এবার আসছি ভাস্কুলারিটি। ভাস্কুলারিটি সম্পর্কে দুটো জিনিসের কথা আগেই বলেছিলাম, প্রথম দিকটা থেকে খেয়াল আছে কিনা যায় না। আমি বলেছিলাম ডিস্ট্রিবিউশনের কথা বলবো, আর একটা কথা বলেছিলাম যে অ্যামাউন্টের কথা বলবো। অ্যামাউন্ট কী হতে পারে? নর্মাল ফ্লো অথবা ডিক্রিসড ফ্লো যাকে বলে অলিগেমিয়া, অথবা ইনক্রিসড ফ্লো যাকে বলা হয় প্লেথোরা। তাহলে নর্মাল ফ্লো, অলিগেমিয়া, আর একটা কী বললাম বুঝতে বলে গেলাম, প্লেথোরা, এটা গেল। আর ডিস্ট্রিবিউশন কী হতে পারে? কেফালাইজেশন, সেন্ট্রালাইজেশন, ল্যাটারাইজেশন অ্যান্ড লোকালাইজেশন। কেফালাইজেশন মানে হচ্ছে একটা lower to upper shift or mismatch. Usually in a normal X-ray peer view, upper zone shows relatively lower vascularity contrasted to the lower zone because of the forces of gravity. But with the development of venous hypertension in the opposite setting, the upper lobe vessels are prominent rather than the lower zone. This is the cephalization. তার মানে রক্ত তখন মাথায় উঠে যায়। Cephalization means shift of blood from the lower zone to the upper zone. মাথায় রক্ত উঠে যাওয়ার মতো অবস্থা। Centralization, that means মূল the main pulmonary arterial trunk, including the descending pulmonary branches, are prominent with increased flow, with gradual tapering or pruning of the blood vessels in the periphery. This is the centralization, a reflection of the pulmonary arterial hypertension. তাহলে প্রথমে যেটা বলার চেষ্টা করেছিলাম কেফালাইজেশন, a reflection of the pulmonary venous hypertension, example mitral valve disease. আর সেকেন্ড যেটা বলার চেষ্টা করছি সেন্ট্রালাইজেশন, pulmonary arterial hypertension, অর্থাৎ লং স্ট্যান্ডিং চেঞ্জেস in the form of organic obliterative change coupled with fibrosis produces the pulmonary arterial hypertension and the X-ray picture of the centralization. Then the localization. Localization and lateralization মধ্যে একটু বেসিক তফাৎ আছে। An area of the arteriovenous fistula that is reflected by the increased vascularity is the arteriovenous malformation. An area of inflammatory zones like the lobar pneumonia, there may be the evidence of the increased vascularity. This is the localization. And lastly, the lateralization. What is it? Occlusion by means of either embolus or compression or something else. খেতে পাসনি জানি না, না এটা পড়াশোনার মধ্যে নাই, এই লাইনটা বাদ দাও, দেখো না আর কেউ। তা কথা হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যে ব্লাড ইজ ডাইভার্টেড টু দ্য আদার জোন। একটা জোন থাকছে নন পারফিউশন or inadequate perfusion or normal or non-flow. On the other hand, exaggerated flow on the other regions. This is the lateralization. Example, pulmonary thromboembolism. আর একটা নাম হচ্ছে ওয়েস্টার্ন মার্ক সাইন। নেক্সট, এখানে কি দেখা যাচ্ছে? This is the classical normal vascularity. এইখানকার ভাস্কুলারিটি বেশি না এখানকার ভাস্কুলারিটি বেশি? এখানকার ভাস্কুলারিটি বেশি না এখানকার ভাস্কুলারিটি বেশি? This is the classical normal. আগে নর্মালটা জেনে রাখি, তারপর পরেরটা যা বললাম সেগুলোই এখানে লেখা আছে।
পরেরটা এগুলো বলে দিয়েছি। পরেরটা হ্যাঁ, এক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে তফাৎটা কিছুই না। আমি যেটা বলার চেষ্টা করেছিলাম যে কেফালাইজেশনটাকে ভেনাস হাইপারটেনশন বলেছিলাম, এক্সাম্পল হিসাবে যে কথাটা বলেছিলাম। আর পালমোনারি আর্টেরিয়াল হাইপারটেনশনে যেটা বলেছিলাম সেন্ট্রালাইজেশন, পালমোনারি ওভার সার্কুলেশন সেটা হতে পারে যেটা বলেছিলাম পালমোনারি থ্রম্বোএম্বোলিজম, একটা জায়গাতে পরিষ্কার কথা হচ্ছে যে কোনো ব্লাড ফ্লো থাকছে না, সেটা ডাইভার্টেড বা শিফটেড হয়ে যাচ্ছে আদার রিজিয়নসে, দিস দ্য ল্যাটারাইজেশন। আর সিস্টেমিক সাপ্লাই টু দ্য সাপ্লাই টু দ্য লাংস, যেখানে ব্রঙ্কো পালমোনারি আর্টেরিয়াল অ্যানাস্টোমোসিস থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনক্রিজ ভাস্কুলারিটি দেখতে পায়। এবং রাপচার অফ দ্য ব্রঙ্কো পালমোনারি অ্যানাস্টোমোসিস গিভ রাইজ টু অ্যানাস্টোমোসিস কি আসে? হেমোপটিসিস। আমরা যে মাইটাল স্টেনোসিস হেমোপটিসিস দেখি তার কারণটা কি? রাপচার অফ দ্য ব্রঙ্কো পালমোনারি অ্যানাস্টোমোসিস। ক্লিয়ার? তারপর অলিগেমিক লাং ফিল্ড, আগে বলেছিলাম যে ডিস্ট্রিবিউশন অফ দ্য ব্লাড ফ্লো বলেছিলাম আর অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো বলেছিলাম। দিস ইজ দ্য অলিগেমিক লাং ফিল্ড, ডিটেলসে যাচ্ছি না। প্লেথোরিক লাং ফিল্ড, এখানে তুই লক্ষ্য করে দেখা যাবে যে ট্রান্সলুসেন্সি কিন্তু পরিষ্কার করে দেখা যাচ্ছে যে হোয়াইট মার্ক, দিস ইজ দ্য ভাস্কুলার মার্কিং, দিস ইজ দ্য ভাস্কুলার মার্কিং, দিস ইজ দ্য ভাস্কুলার মার্কিং। একটা সাংঘাতিক কথা বলে রাখি, তোমরা যারা বাড়ির লোকজনের এক্সরে দেখেছো নিজেরা অসুস্থ না হলেও, যে প্রমিনেন্ট ব্রঙ্কো ভাস্কুলার মার্কিংস বা কোর্স ব্রঙ্কো ভাস্কুলার মার্কিংস, ব্রঙ্কিয়াল মার্কিংস কিন্তু নর্মাল এক্সরে চেস্টে দেখা যায় না, রিপোর্টটা ভুল। সেখানে প্রমিনেন্স অফ দ্য ভাস্কুলার মার্কিংস কথা বলা উচিত। দিস ইজ দ্য প্রমিনেন্স অফ দ্য ভাস্কুলার মার্কিংস। কোথায় তোমার ব্রঙ্কিয়ালস আছে? ব্রঙ্কিয়ালস ইউজুয়ালি দেখা যায় না, এবং ব্রঙ্কো ভাস্কুলার মার্কিংস ইন দ্য এক্সরে চেস্ট রিপোর্টে কিন্তু টোটালি ভুল। যারা করছে তোমরা যখন ডাক্তার হবে, আমাদের যখন চিকিৎসা করবে, তখন দয়া করে আমার প্রেসক্রিপশনে ভাস্কুলার মার্কিংসটা লিখবে, উল্টাও। নর্মাল ফ্লো, ইনক্রিজড ফ্লো, বোঝা যাচ্ছে কি করে? আমাকে দেখে কিছু লাভ নেই, এখানে দেখতে হবে। কি করবো, শরীর রাখলাম মনে করে দিস, আমি ধরতে যাচ্ছি না। আচ্ছা, এখানে পরিষ্কার করে দেখা যাচ্ছে যে আমার ভাস্কুলার মার্কিংসগুলো ডেফিনেটলি বেশি ট্রান্সলুসেন্ট। আজ কি হলো, কি হলো? তো আমাকে দেখছিস না, ওটাকে দেখছিস, ওইটা দেখ। হাসির গ্রেড জিনিস আমি তো ভরিয়েছি, তোর তো ভরা নয়নি। হাসি 4টে গ্রেড আছে ক্লাস শেষে। আচ্ছা, এইটা দিস ইজ দ্য পরিষ্কার করে ইনক্রিজড ভাস্কুলারিটি, দিস ইজ দ্য ইনক্রিজড প্লেথোরা, দিস ইজ দ্য নর্মাল ব্লাড ফ্লো। সুতরাং এটা হচ্ছে অ্যামাউন্ট অফ ব্লাড ফ্লো, তাহলে অ্যামাউন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওটাও। আচ্ছা, এবার কথা হচ্ছে এটা ওল্টা, এত পড়াতে গেলে ওরাও পাগল হয়ে যাবে। আচ্ছা, নেই তাই বলছি না, প্রচুর আছে। নেক্সট দিনে একটা ছোট্ট 2 মিনিটের কথা বলে দিই। খুব সম্ভবত এটা লোয়ার জোন টু আপার জোন শিফট হতে পারে। মানে হচ্ছে যে ইউজুয়ালি ডিউ টু দ্য ফোর্সেস অফ গ্র্যাভিটি অ্যান্ড ডিউ টু দ্য ফোর্সেস অফ দ্য profession and due to the forces of the position, usually upper lobe is normally কি বললাম shows less vascularity
and lower zone shows more vascularity. Partha Sarathi Mondal agreed to take the ACT class on a Wednesday for the batch were deprived of Monday. পারতো না। হ্যাঁ ঠিক ঠিক আছে, সেই আর একটু পড়ি দিই, তারপরে ছেড়ে দেবো। হ্যাঁ কথা হয়েছে, আমার সঙ্গে আজ কথা হয়েছে, ঠিক আছে। কার্লেস এ লাইন্স, এই লাইন্সগুলো দেখে নিই, না বললে ছেড়ে দিতে হবে, অসুবিধা কিছু নেই। বাড়ি যাবি? আচ্ছা, যারা বাইরে থাকে, যারা ক্যাম্পাসের বাইরে থাকে তারা যেতে পারো। কেন বলছি? কারণ তাদের টোটো অটো অনেক ব্যাপার স্যাপার আছে। যদি টোটো না পাস অটোতে চলে যাবে। অটো কি বলতো? আমার আমার না, আমার 4টের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে, 4টের মধ্যে ছেড়ে দেবো। ক্লিয়ার না হলে আমি পেনটা খুলে নিয়ে চলে যাবো, কোনো চিন্তা করছি না। না এ খাইনি করে যাচ্ছে তো। এই আস্তে আস্তে আস্তে, এই যে কার্লেস এ লাইন্স, এই আর একটু শেষ করতে হবে। কার্লেস এ লাইন্স, কার্লেস বি লাইন্স এন্ড হচ্ছে কার্লেস সি লাইন্স। বি লাইন ইজ ইম্পর্টেন্ট বিকজ কার্লেস বি লাইন ইজ আ ফিচার অফ লেফট হার্ট failure or left atrial failure. This is the horizontal thin line due to interlobular septa, usually in the mid and lower zone. This is the Kerley's B line. Kerley's A line is the horizontal line or oblique line that radiates or originates from the hilum to the periphery. তাহলে এ হচ্ছে ফ্রম দ্য হাইলাম টু দ্য পেরিফেরি, আর বি হচ্ছে মিড আর লোয়ার জোন, সেখানে হচ্ছে ফ্রম দ্য সেন্ট্রাল পয়েন্ট টু দ্য প্লুরাল সারফেস। দিস ইজ দ্য বি, কার্লেসিয়ান বি। অ্যান্ড সি লাইন হচ্ছে ক্রিস ক্রস লাইন বিটুইন দ্য এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি, এরকম। কার্লেস এ লাইন সিগনিফিকেন্স হচ্ছে ফার্স্ট হচ্ছে হরাইজন্টাল লিনিয়ার শ্যাডোজ towards the hilum, B line হচ্ছে horizontal and linear towards the costophrenic angle, towards the hilum, towards the costophrenic angle, and a crisscross between the A and B. This is the Kerley's C line. তাড়াতাড়ি কর, পাল্টা, এবার লিখেছেন পাল্টা। পোস্ট ক্যাপিলারি রিডিস্ট্রিবিউশন দরকার নেই, এটা মুখে বলে গেছে। ওল্ড চ্যাপ্টার, ওল্ডটা ভালো হয়ে গেছে। ওল্ডটা হ্যাঁ, এইখানে আচ্ছা একটা সুন্দর, এটা কি বলতে পারবে? এখানে কোনো ভাস্কুলারিটি নেই, এখানে ভাস্কুলারিটি বেশি। ওয়েস্টার মার্ক সাইন, এখানকার সাপ্লাই কোনো একটা অ্যাম্বুলেন্স আটকে গেছে, এই ব্লাড ডাইভার্টেড হয়ে এদিকে চলে আসছে। দিস ইজ দ্য ক্লাসিক্যাল ওয়েস্টার মার্ক সাইন, ঠিক আছে। ওইটা ল্যাটারাইজেশন, এইটা ছিল ওয়েস্টার মার্ক সাইন। আর্টেরিয়াল অ্যাজেন্সিস থাকলে ল্যাটারাইজেশন থাকতে পারে, যেখানে আর্টারি তৈরিই হয়নি সেখানে তো ভাস্কুলারিটি থাকবে না। লোকালাইজেশন বলা হয়ে গেছে, ওল্টা। এইটা হচ্ছে কিছু নেই, যে প্রুনিং যে কথাটা বলা হয়েছিল, যে ভাস্কুলার মার্কিং আস্তে আস্তে গ্র্যাজুয়ালি টেপার বা থিনার হচ্ছে টুয়ার্ডস দ্য পেরিফেরি, coupled with the prominence of the descending pulmonary artery. The initially maximum, then gradual pruning to the periphery, এটাই হচ্ছে সেন্ট্রালাইজেশন, এটাই হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। এর আরেকটা নাম হচ্ছে পালমোনারি পোস্ট ক্যাপিলারি হাইপারটেনশন,
প্রি ক্যাপিলারিটাকে হচ্ছে বললাম প্রি ক্যাপিলারি, পোস্ট ক্যাপিলারিটা হচ্ছে ভেনাস হাইপারটেনশন। উল্টা উল্টা, আচ্ছা একই কথা, বলার দরকার নেই। উল্টাও, অত বাড়াতে গেলে চলবে না। উল্টাও, লেফট ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল এনলার্জমেন্ট কী করে বুঝবো? প্রথম কথা হচ্ছে যে আউটওয়ার্ড, ডাউনওয়ার্ড অ্যান্ড ইনফিরিয়র ডিসপ্লেসমেন্ট associated with increase in the cardiothoracic ratio, outward, downward and the inferiorly displaced along with the enlargement of the cardiothoracic ratio. It is a reflection of the left ventricular enlargement. Uldao, cardiac chambers and blood vessels. This is the right atrial enlargement. Right atrial enlargement is virtually prominence of the right heart border with dilatation of the upper end due to its entry point of the superior vena cava. Then increase in the right atrial pressure is also somewhat transmitted to the superior vena cava. Uldao, this is the cardiac Tetralogy of Fallot. এটা ক্লাসিক্যাল বুট শেপের না হলেও অনেকটা উঠে চলে গেছে। প্রথম কথা হচ্ছে ইনক্রিজ ইন দ্য কার্ডিওথোরাসিক রেশিও, নাম্বার 1, বুট শেপের কনফিগারেশন, নাম্বার 2, অলিগেমিক লাং ফিল্ড, নাম্বার 3, অলিগেমিক লাং ফিল্ড, নাম্বার 1, বুট শেপের হার্ট, নাম্বার 2, কার্ডিওমেগালি, নাম্বার 3, তিনটে ট্রায়াড বানিয়ে হচ্ছে ফ্যালোস টেট্রালজি। ওইটাও ডায়াগনস্টিক ইন্টিগ্রেশন, ওইটাও। আচ্ছা, এবার আসছি কনজেস্টিভ হার্ট ফেলিওর আর এক্সরে কী কী হতে পারে। স্টেজ 1 রিডিস্ট্রিবিউশন, অর্থাৎ এক্ষেত্রেই বলা যেতে পারে PCWP কত। এটা বলার উদ্দেশ্য হচ্ছে একটা এক্সরে প্লেট দেখে ইনভেসিভ কার্ডিয়াক টেস্ট না করে বলা যেতে পারে একটা পেশেন্টের PCWP কত আছে। এমনকি স্টেথো বসেও বলা যেতে পারে। রিডিস্ট্রিবিউশন PCWP 13 থেকে 18, redistribution of the pulmonary blood vessels, that is Centralization, cardiomegaly and broad vascular pedicle. যখন PCWP 18 থেকে 25, this is the interstitial edema, that means the Kerley's lines, peribronchial coughing and hazy contour of the vessels. Stage 3, this is the alveolar edema, PCWP more than 25 millimeter of mercury, consolidation, air bronchogram, peritoneal spot or may be associated with pleural effusion. Uldao, congestive heart কথাটা কি? আপার লো ভাস্কুলার ভেনাস ডাইভারশন। আর একটা সুন্দর নাম আছে স্ট্যাগ অ্যান্টলার সাইন, স্ট্যাগ অ্যান্টলার সাইন। সেকেন্ড কার্ডিওমেগালি, থার্ড সেপ্টাল কার্ডিয়াস লাইন, ফোর্থ এয়ার স্পেস ওভাসিফিকেশন, ফিফথ পালমোনারি ইন্টারস্টিশিয়াল এডিমা, সিক্সথ প্লুরাল এফিউশন। উল্টাও, ব্যাড টুইং অ্যাপিয়ারেন্স, এক্ষেত্রে feature of the severe degree of LV dysfunction with substantial elevation of the LV in diastolic pressure and dimension. Uldao, এটা পড়ানো হয়ে গেছে। উল্টাও, হেমোডাইনামিক প্রোগ্রেশন, স্টেজ 1, এর একটা সুন্দর নাম আছে ভাস্কুলার শিফট 13 থেকে 18। স্টেজ 2 ইন্টারস্টিশিয়াল 18 থেকে 25। আগে বলেছি, আবার রিপিট করছি, এগুলো বানানোর উদ্দেশ্য যে এবার এটাও করতে গেলে এটা করতে গেলি। স্টেজ 3 অ্যালভিওলার ইডিমা, PCWP মোর দ্যান 25। এগুলো মনে রাখা খুব সোজা, সেজন্য বড় বড় ঘর আছে। উল্টা উল্টা উল্টা, pericardial effusion, water bottle configuration with narrow vascular pedicle with oligemic lung field.
এখানে ফিচার্সকে কি কার্ডিওমেগালি উইথ ওয়াটার বটল কনফিগারেশন with narrow vascular pedicle and oligamic lung filled. This is the water bottle configuration. This is the narrow vascular pedicle and this is the oligamic lung filled. So cardiomegaly with globular configuration or water bottle configuration, oligamic lung filled and narrow vascular pedicle. This is the classic of pericardial effusion. And congestive heart failure আর পেডিকার্ডিয়াল এফিউশনের ডিফারেন্সিয়েশনটা বলে দেওয়া হলো। উল্টা দেখতে অনেকটা এরকম। ওয়াটার বটল, তোদের ওয়াটার বটল এরকম না, উল্টা আগে জুড়ে ছিল। আচ্ছা, এটা হচ্ছে এরও একটা পেডিকার্ডিয়াল এফিউশনের ফিচার্স। ওগুলো তো গ্রাফিক্যাল ছিল, এটা অরিজিনাল পেডিকার্ডিয়াল এফিউশন উপরে দেখা যাবে। এটা ক্লাসিক্যাল গ্লোবুলার না হলেও ন্যারো ভাস্কুলার পেডিকেল আছে, কার্ডিওমেগালি আছে, মোরালেস গ্লোবুলার, কিন্তু কোনোটা ডাউনওয়ার্ড নেই এবং অলিগেমিক লাং ফিল্ড আছে। উল্টা মাইটোসিস কার্ডিস বিলাইন করানো হয়ে গেছে। আচ্ছা ছেড়ে দেবো বলি তো উল্টা আছে তাড়াতাড়ি। মাথা জিজ্ঞাসা করছে নতুন করে বলার কিছু নেই, উল্টা দাও। অ্যাওরটিক স্টেনোসিস কিচ্ছু বলার নেই, উল্টা দাও। পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস, উল্টা দাও। ভাস্কুলার পিস একটা কথা বলে দিই, এখানে একটা মনে রাখা দরকার আছে। ভাস্কুলার পিস একটা অদ্ভুত জিনিস, মাইল্ড হলে কিচ্ছু পাবে না বা সিভিয়ার হলে কিচ্ছু পাবে না। যদি মডারেট হয় তাহলে ডাইলিটেশন অফ দ্য মেইন পালমোনারি আর্টেরিয়াল ট্রাঙ্ক or loss of the normal pulmonic bay. উল্টাও। Coarctation of the aorta. This is the three sign. Coarctation of the aorta. Uldao. Figure of 3 is a feature of coarctation of the aorta. Inferior reef notching wrestler sign. কিছুক্ষণ আগে বলা হয়েছে, উল্টাও। Fallot Tetralogy. ওই ছেলেটিকে সন্তুষ্ট করতে হবে তো, অনেকক্ষণ ধরে বসে আছে, ক্লাস অ্যারেঞ্জ করেছে চোঙা ছাড়া। এই যে ক্লাসিক্যাল, এইটাতে বেশ কিছুটা উঠে গেছে। আর একটা পরে ভালো ছবি দেখাচ্ছি, এটা অনেকটা এই লক্ষ্য করে। এইটা হচ্ছে পা গলানোর জন্য, বোঝা যাচ্ছে? এইটা রেগে যাস না, তোকে বলছি, এটা হচ্ছে পা গলানোর জন্য, এটা হচ্ছে হিল এরিয়া, এইটা হচ্ছে সুর আলাদা পার্টটা। এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে বুট শেপের। উল্টাও। এটা কি বলেছিলাম? ডি। কোথায় আজকে ডি ব্যবহার করেছি। এফসেন্সের ডি 3টে, অ্যানিরিজমের ডি 4টে। হ্যাঁ, তারপর 4টে বার ওখান থেকে নিয়ে এসেছিস। হ্যাঁ, ডিসকানেক্টের কথাটা ইউজ করিনি, তুই করেছিস, ভালো করেছিস। তারপর 4টে ধরো না তো, 3টে হলো তো, আবার খিদে পাওয়ার জন্য ওটা, বুঝতে পেরেছি। এই যে বক্স শেপেড হার্ট is a feature of Ebstein's malformation. D. Deformity, displacement and dysfunction. Uldao. Total anomalous pulmonary venous connection. It is the figure of 8. Snowman in snowstorm appearance. যেরকম কমন পরীক্ষা থাকবে সেটা সেটা দেখিয়ে দিচ্ছি। স্নোম্যান ইন স্নো, এটাকে স্নোম্যান দেখা যাচ্ছে না, এটা ক্লাসিক্যাল ফিগার অফ 8। স্নোম্যানের চারিদিকে স্নো নেই, স্নোম্যান বলে দিল। এই গরমের ওখানে ছিল স্নো, এই শোন, ওখানে ছিল স্নোম্যান, তারপরে প্রচন্ড গরমে স্নোটা চলে গেছে, এখন শুধু ফিগার অফ 8টা দেখা যাচ্ছে। ওটা আপার জোন, মিড জোন, লোয়ার জোন বলেছিলাম। দিস ইজ দ্য ক্লাসিক এক্সাম্পল। এগুলো আগে বলে ফেলেছি, আমি কি করা যাবে। এই বল, মিড জোনটা কোথায় কোথায়? হ্যাঁ,
দুয়ের কোন মার্জিনটা? আপার মার্জিন আর লোয়ার মার্জিন? বলটা এগুলো বলে দেওয়া হয়েছে স্যার। সিস্টেমিক অ্যাপ্রোচ ওল্টা ওল্টা আর কি আছে কিনা? এই যে এখানটাতে, এইখানে ডায়াফ্রাম পড়া থেকে যে জিনিসগুলো পড়ানোর কথা বলা হয়েছিল সেখানে, আর এই কনফিগারেশনের কথাগুলো বলা হয়েছিল সেখানে, এটাও দরকার নেই, উল্টা দেখ। এই যে যেটা বলেছিলাম 1.5 সেন্টিমিটার, এই যে অ্যাঙ্গেলটা তখন আমাকে স্কেল দিয়ে দেখাতে হচ্ছিল, এখানে আঁকাই আছে, আমি জানতাম না। এই একদম ভার্টিক্যাল লাইন, নর্মাল কত? লেস দেন, হ্যাঁ গুড। উল্টাও, আরে উল্টা আর পড়া থাকবে না। How would you summarize this? আরেকটা হয়েছে, this is an erect chest X-ray of an adult male. The heart is not enlarged. The mediastinal contours are normal and the lungs are clear. Clear?